বাংলাদেশ যেটি ভারতের একটি প্রতিবেশী দেশ হিসেবে পরিচিত, সেই প্রতিবেশী দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নানা অত্যাচারের কথা কিন্তু ফুটে উঠেছে। বাংলাদেশে যে সমস্ত হিন্দু সংখ্যালঘুরা আছে, হিন্দু সম্প্রদায় আছে, তাদের উপর নানাভাবে অত্যাচার করে চলেছে এই বাংলাদেশিরা। সেই হিন্দুদের উপর এই অত্যাচারের কথা ভারত যখন জানতে পারে এবং ভারত থেকে যখন প্রতিবাদ করা হয়, তখন তারা ভারত বিরোধী হয়ে ওঠে, ভারতের পতাকা মাড়িয়ে যায়। কতটা তারা নির্লজ্জ ছোট লোক হলে এই কাজটা করে। যে ভারত 1947 সালে পাকিস্তানের গোলামির হাত থেকে তাদেরকে রক্ষা করে, তাদেরকে মুক্তি করে, যাদের কাছ থেকে চাল, আলু, পেঁয়াজ, চিকিৎসা, ওষুধ, শিক্ষা নিয়ে এরা বেঁচে আছে, এমনকি বিদ্যুৎও উৎপাদন করতে পারে না, তারা নাকি ভারতকে ভয় দেখাচ্ছে, ভারতের জায়গা দখল করবে, তারা আবার ভারত বিরোধী হবে। এমনকি এটাও বলছে আমেরিকাও নাকি এদের সাথে পারবে না। চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিবে। মিজোরাম আমাদের সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। এদের এই সমস্ত গেজাখুরি কথা শুনে মনে হচ্ছে ফাটা ঢাকের শব্দ বেশি হয়। ঠিক সেই রকমই অবস্থা আজকের এই বাংলাদেশের। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করি। शक्ति है भक्ति है जन्मों की मुक्ति है जीवन का ये सवाल है युग युग से कण कण में सृष्टि की धड़कन में वेदों के तार 2024-এ 5ই সেপ্টেম্বর শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই হিন্দু সংখ্যালঘুদের ওপর নানা রকমের অত্যাচার করতে শুরু করে ওখানকার স্থানীয় বাসিন্দারা। হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া, ঘরের জিনিসপত্র লুট করা এবং হিন্দু ঘরের মা বোনদের নানাভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ একটি নরকের থেকেও খারাপ জায়গায় পরিণত হয়েছে। সেই সমস্ত অন্যায়ের প্রতিবাদ যখন ইস্কনের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাস রুখে দাঁড়ান, সমস্ত হিন্দুদের নিয়ে আন্দোলন করে তোলেন, তখন তাকে গ্রেফতার করা হয়। করেন কে? এই বাংলাদেশের নতুন সরকার। তাহলে বুঝতেই পাচ্ছেন বাংলাদেশের সংবিধান এমনই হয়ে গেছে যেখানে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না আপনারা। এটাই স্বাভাবিক, কারণ সেখানকার নব্য যুবকরা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে হাতে ঘুরিয়ে নিজেকে বীর প্রমাণ করেন। এমনকি মুক্তিযোদ্ধাদের কবর খুলে জুতো দিয়ে এবং আগুনও জ্বালিয়ে দেয়। তারা এমনকি মানুষ হতে পারে না, মানসিকতাই নেই তাদের। মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়েছে এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার। কিন্তু মেয়েদের উপর কিভাবে অত্যাচার করা হয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। 4 জন ঘুরতে যাচ্ছে, 3 জন ইসলাম ধর্মের আর আমি হিন্দু ধর্মের। বলছে যে আজকে তো আমরা সবাই বোরখা পরে যাচ্ছি, তুই কেন অন্য ড্রেস পরবি, তুইও বোরখা পর। গরুর আমি পূজা করি, ওই জিনিসটা আমাকে কন্টিনিউয়াসলি বলে আসে, খাস না কেন, খেয়ে দেখ না, অনেক টেস্ট। বুঝতে পারছেন রীতিমতো এই মেয়েটিকে জোর জবরদস্তি করা হচ্ছে এই সমস্ত কাজ করার জন্য। ধর্ম মানে কি, সেটার মানেটাই বাংলাদেশিরা এখনো কিন্তু ভালোভাবে বুঝতে পারে না। ধর্ম মানে অন্য কোনো ধর্মের মানুষকে অত্যাচার করবে, এমন কেন? ধর্ম ঠিকভাবে বেঁচে থাকার পদ্ধতি, মানসিক শক্তি। যে যে ধর্মের যেমনভাবেই আছে সেইভাবেই তাকে থাকতে দেয়া প্রকৃত লক্ষ্য। তুমি যে ধর্মের হও নাই কেন, তুমি যাকে ডেকে ভালো থাকো, তুমি ভগবানকে ডাকতে পারো, আল্লাহকে ডাকতে পারো, খ্রিস্টানকে ডাকতে পারো, তুমি যাকে দেখে তুমি খুশি তার কাছেই থাকো না। ধর্ম নিয়ে মারামারি করে কি হবে? মানুষকে সেবা করো, মানুষকে সাহায্য করো, মানুষের সাথে দাঁড়াও, এটাই তো প্রকৃত ধর্ম। কিন্তু এই বাংলাদেশিরা এতটাই মূর্খ যে তারা নাকি ভারত দখল করতে আসবে। নিজেদের দেশে আলু, পেঁয়াজ, সাধারণ খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া, সাধারণ মানুষরা খেতে পাচ্ছে না। বিভিন্ন বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে অন্য দেশে উঠে যাচ্ছে। ভারত, চীন, আমেরিকার কাছে দেনার দায়ে জর্জরিত সেই দেশ নাকি যুদ্ধ করবে। যদি এই যুদ্ধটা হয় তাহলে এছাড়া যুদ্ধ নয়, বাংলাদেশের আত্মহত্যা হবে। এই ভিডিওটিতে কি কি ঠিক বললাম বা কি কি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।